রাগী মানুষ মন সাজাই রাগ করে কি করবে না। নাস্তা করলাম, এখন কাজ শেষ, এখন রাগ হলে কি করার আছে আমাদের। আমার জন্যে যেন আমি যেন সুখী হইতে পারি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। তো এখন সেম টাইমে চলে আসলাম, এখন 12টা বাজে। সেম টাইম বলতে হচ্ছে আমার বাসা থেকে বের হওয়ার টাইমে চলে আসলাম। তো একটু কফি খাবো, মাথা ব্যথা করতেছে আজকে 2-3 দিন যাবত, মন শরীর কোনোটাই ভালো না। তো এখন হচ্ছে একটু কফি খাবো। কফি খেয়ে হচ্ছে বাচ্চাদেরকে আনতে যাব। খুব বৃষ্টি, আর হচ্ছে বৃষ্টিতে পুরো বাসা অন্ধকার, তাই একটু লাইট দিলাম। আর অল্প করেই খাবো, কারণ হচ্ছে ড্রাইভার সাহেব চলে আসছে। বৃষ্টির দিনে খুবই খারাপ অবস্থা, খুব খারাপ লাগে। কারণ হচ্ছে আজকে দেখলাম যে বাসার এক পাশ দিয়ে অনেক, আমার হচ্ছে এই পাশ দিয়ে এসির কাজের জন্য এই দিক দিয়ে বৃষ্টি আসলে পানি আসে রান্নাঘরে, এখন আবার ডাইনিং স্পেস দিয়েও পানি আসে। তো বৃষ্টি আসলে এই জন্য হচ্ছে আতঙ্কে থাকি যেন বৃষ্টি না আসে। হচ্ছে আজকে আমার ডাইনিং রুম দিয়ে প্রচুর পানি পড়তেছে। তো আমার ইন্টেরিয়রের যে কাজগুলো সবগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য বৃষ্টি আসলে মনটা খুব খারাপ লাগে। এই যে দেখেন, এই দিক দিয়ে হচ্ছে পানি পড়ে আমার এই ফল সিলিংটা পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন পানি। এই জন্য হচ্ছে বৃষ্টি আসলে মনটা খারাপ থাকে। এত কষ্ট করে বাসাটা করেছিলাম। তো এখন এদিকে ফলসারটা হচ্ছে একটু ছোট করে ফলসার দেয় এখন বাসাগুলোতে। তো আমাদের হচ্ছে 9তলাতে হচ্ছে একটু পানি লিক করে। তো আমার বোনের সাইডে গতবার পানি পড়ছিল, তো আমাদের সাইডটাতে ছিল না। এবার হচ্ছে ওই সাইডটা ঠিক করানো হয়েছে। এখন হচ্ছে আমাদের সাইড তো পড়েই, আর সবগুলো সাইডই পড়ে, সবগুলো বাসাতেই পড়ে। তো বলছে যে বর্ষার শেষ হলে, কোম্পানি থেকে বলছে যে বর্ষার কাল শেষ হলে হচ্ছে এটা ঠিক করে দিবে। কিন্তু সেই বর্ষা শেষ হতেই, যে বৃষ্টির দিন শেষ হতেই দেখা যাচ্ছে যে আমার এই ইন্টেরিয়রের কাজগুলো, আমার ফল সিলিংগুলো নষ্ট হয়ে যাবে। তো সবচেয়ে ভয়াবহ হচ্ছে আমার ড্রয়িং রুমটা পুরোটাই ফল সিলিং করা। অনেক শখ করে তো করছি, তাই না? তো বৃষ্টিতে দেখা যাচ্ছে যে ওইটা যদি নষ্ট হয়ে যায় আর কি করা হবে, ওই একটা প্রশ্ন। তাছাড়া আমাদেরও আর এনার্জি থাকবে না যে আবার নতুন করে করি। প্রথম আমরা যখন কাজ শুরু করি তখন একটা ধরেন একটা উৎসাহ থাকে, একটা থাকে, ফ্লো থাকে, হ্যাঁ, করা হয়ে যায়। কিন্তু পরে আর দেখা যাচ্ছে করা হয় না। যে আমার উপরে এখানে একটা স্যান্ডেলিয়ার লাগাতে চেয়েছিলাম, তো তখন অনেক খুঁজছি, পাই নাই, পছন্দ মতো পাই নাই, লাগানো হয় নাই, এখন আর লাগানো হচ্ছে না। হ্যাঁ, তারপরে একটা ওভেনটাও নষ্ট হয়ে আসছে। তো ওভেনটা ভাবছি যে কাজ চলে, খুব বেশি সময় যদি একটু 5 মিনিটের জন্য কোনো কিছু গরম করি তখন ওভেনটা হচ্ছে বন্ধ হয়ে যায়। তো একটা ওভেনও আমার প্রয়োজন, মাইক্রো ওভেনটা। তো দেখা যাচ্ছে যে তখন কিনি নাই, যে ভাবলাম এত খরচ হয়ে গেছে পরে কিনি, এখন আর কিনা হচ্ছে না।
দেখা যাচ্ছে যে আমরা যখন দুপুরে বাসায় আসি, আমাদের তো রান্না আগে করা থাকে, তখন দেখা যাচ্ছে যে বোনের বাসা থেকে হয়তো বা যে খাবারটা গরম করে নিয়ে আসতে হয়, যে ফ্রিজে খাবার থাকে, খাবারটা বোনের বাসা থেকে গরম করে নিয়ে আসতে হবে। 5 মিনিট পরেই হচ্ছে আমার ওভেনটা বন্ধ হয়ে যায়, অটো বন্ধ হয়ে যায়, মানে ওভেনটা হিট হয়ে যায়। আর ওভেনটা আমি কিনলাম বেশি দিনও হয়নি, ইকো প্লাসের ওভেনটাকে কিনলাম, তো গুলশান থেকে ওভেনটা নিয়েছিলাম। তো ওই ওভেনটা হচ্ছে 1 বছরের মতো মানে ভালো ছিল, এরপর থেকে ডিস্টার্ব, 2বার মনে হয় ডাক্তার দেখানো হয়েছে। তো এখন এই ওভেনটা মানে চেঞ্জ করব, তো ভাবতেছি যে এখন চেঞ্জ করব ভাবতে ভাবতে এদিক দিয়ে হচ্ছে পানি পড়া শুরু করছে। তো এখন যাচ্ছি, বাচ্চাদেরকে নিয়ে আসতে চাই। আর আজকে হচ্ছে আমার ভিডিওতে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে বিনা, তো ওর খুব শখ হয়েছে ম্যাডামের, ওই দিন একটু কথা বলছিল, খুব শখ হয়েছে যে ম্যাডামের চ্যানেলে একটু কথা বলবে। এখন সে আমাকে কাছে আবদার করছে যে ম্যাডাম প্রতিদিন আমাকে একটু একটু করে ভিডিও করবেন, আমি একটু পরিপাটি হয়ে আসবো, আমাকে একটু করে ভিডিও করবেন। তো ও যেহেতু আবদার করছে, ওকে আমি খুব মানে করি, পছন্দ করি। দেখা যাচ্ছে ও ভালো, তারপরে যে কাজ করছে সেও ভালো, দুজনকেই পছন্দ করি। কিন্তু বিনা যেহেতু পুরান মানুষ, তো বিনাকেও পছন্দ করি। বিনাকে আমি যতই বলি যে মানে যেদিন না আসে বা যেদিন দেরি করে আসে একটু বিরক্ত হয়ে রাগ হই, কিন্তু বিনা আমাকে আসলে কনভিন্স করে ফেলে, ওইটা একটা ওর মানে ভালো গুণ। দেখা যাচ্ছে আমি ওকে একটু বকা দিতেছি করতেছি, ও হাসতে হাসতে আমাকে কনভিন্স করে ফেলে, তো ওর প্রতি একটু ইয়েটা বেশি। তো ও হচ্ছে আজকে বলতেছে যে কাজ করতেছে বলে ক্যামেরা আমার একটু ভিডিও করেন, তো একটু ভিডিও করলাম। তো এখন বিনা হচ্ছে ভিডিওতে আসতে যাচ্ছে যে, তো দেখি মাঝে মধ্যে ওকে নিয়ে ভিডিও করব। তো ও আজকে একটু ওর ভিডিওটা অ্যাড করলাম, তো ওর কিছু দুঃখ সুখের গল্প করলো আপনাদের সাথে, তো সেইগুলাই হচ্ছে আজকের ভিডিওতে তুলে ধরলো আর কি। আজকের ভিডিওতে এগুলোই দেখাবো বলতে এটা না, মানে ও যা বলছে সেটাই আমি শেয়ার করবো আর কি। আর হোসনা যে বুয়াটা, মানে সরি বুয়া না, আমার হেল্পিং হ্যান্ডটা ছিল, সে হচ্ছে যে খুব ভালো রান্না করে, ওর পোলাও টোলাও রোস্ট টোস্ট অনেক ভালো করে, তারপরে হচ্ছে খিচুড়ি টিচুড়ি অনেক ভালো করে, যে কোনো ভাজি টাজি খুব সুন্দর করে রান্না করে। আবার বিনা একটু চালাক, মানে ও এগুলো করতে চায় না, অন্য কাজ দেন করবে, কিন্তু এগুলো করতে বললে ম্যাডাম আপনারটা বেশি মজা লাগে, মানে আমার উপরে চাপায় দেয়, মানে চাটাও সে বাড়াইতে চায় না, চা বানাইলে বলে কি না ম্যাডাম আপনারটাই ভালো লাগে, এগুলো বলে মানে আমাকে দিয়ে করায়। তো ঠিক আছে, বাচ্চাদেরকে আনতে যাই, আবার দেখা হবে। তো ঠিক আছে, এখনকার মতো ব্লগটা এখানেই অফ করে দিচ্ছি। আজকে শুধু বৃষ্টি, তো বৃষ্টিতে কাপড় চোপড় সব ভিজে গেছে, তো কিছু কাপড় হচ্ছে গ্রিলে দিলাম, না হলে শুকানোর ব্যবস্থা নাই। আর এদিকে হচ্ছে ইয়ার সব কাজকর্ম শেষ, বিনা এখন কাপড় ভাঁজ করতেছে। কাপড়গুলো সবগুলো শুকনা? জি, এগুলো শুকনা। তো হচ্ছে কাপড়গুলা ছিল একটু এনে রেখেছিলাম, বৃষ্টিতে বারান্দা থেকে নিয়ে আসছিলাম রাত্রে, যদি না নিয়ে আসতাম তাহলে কাপড়গুলো হচ্ছে ভিজে যেত। আবার সকালে বেডশিট টেডশিট সব হচ্ছে ধুয়ে দিছি, তো এই যে বেডশিট ধুয়ে দিছি, তো কাপড়গুলো ছিল বিনা ভাঁজ করতেছে। বিনা নাস্তা করছো? জি, নাস্তা করলাম, এখন কাজ শেষ, এখন চলে যাবো। আজকে তো চা খাইলা না, খাইলাও না? হ্যাঁ, আজকে চা খাইনি, আজকে নাস্তা করছি অনেক বেশি।
এখন বৃষ্টির মধ্যে আজকে ভিজে ভিজে আসছে, তো খুশি হইলাম। মাঝে মধ্যে না আসলে তো রাগই হই। রাগ আর হলে কি করার আছে, আমাদের আমরা রাগ হবে না, আপনার মন সাদা আছে। রাগি মানুষ মন সাদা, এটা রাগ করে কি করবে না। আমার আজকে ঘুম লাগতেছে প্রচুর। ঘুমায় যাবেন, কাজ শেষ হয়ে যায়। ঘুমাই কেমন কাজ, একটু চা খাইলে একটু আজকে একটু কফি বানিয়ে খাই। কালকে সবজি কিনছি বুঝছো, জি সবজি কিনছি, সবজির কাছে মাংতি আসছিল না। এখন কি ম্যাডাম পরে দেন, এখন সবজি আমার কাছে 300 টাকা পাই, খুঁজতেছি এখন পাই না। কে জানো জানি না। এমনি আপনি আমার দিয়েছেন কালকে 2000। আমার সাথে শুনলে আগে আমার থেকে এমনি দেখা যায় আমার তো অভাবের সংসার। এখন স্বামী যে রিক্সা চালায়, কোনোদিন 50 টাকা দেয়, কোনোদিন 20 টাকা দেয়, কোনোদিন 30 টাকা দেয়, এতে কি সংসার চলে? আমি বাসায় কাজ করে বেশিরভাগ আপনার থেকে আমার টাকা নেওয়া লাগে। যে সময় ঘর ভাড়ার টাকাটা আপনার থেকে নিয়ে দিই, যেন যা লাগে যাবতীয় সব টাকা আপনার থেকে নিয়ে দিই। আমার প্রতি মাসে 20 টাকা আগে নেওয়া লাগে। আমি তোমার দোয়া করেন আমার জন্য, যেন আমি যেন সুখী হইতে পারি একদিন। কিন্তু এই সুখী না, একটা ছেলে পড়াশোনা করতেছে ইয়াতে মাদ্রাসায়, আর কি ছেলে মাদ্রাসা পড়ালেখা করে, ঠিক আছে, যেমন আমি কত কষ্ট করে কাজ করে টাকা নিয়ে তারপর ছেলে মানুষ করেছি। তো সবাই করে না, আমরাও তো তাই একই অবস্থা, আমরাও তো কষ্ট করে মানুষ করতেছি। ছেলে মেয়ে তো সবাই কষ্ট করে মানুষ করে, যে ছেলে মেয়ে যাতে ভবিষ্যতে ভালো থাকে। তুমি কি ছেলের মেয়ে তোমার করবো, তোমার দেখবো এই চিন্তা করে করো না? ছেলে মেয়ে আমার জন্য করার জন্য দরকার, কেউ ছেলে মেয়ের আশা করে। বাপ মার দায়িত্ব, বাপ মার দায়িত্ব ছেলে মেয়ে মানুষ করার। মানুষ করালে যদি মানুষ করা, তাহলে কি মানুষও বলবো ভালো, যে না রে ছেলেটারে মা বাপে কষ্ট করে মানুষ করাইছে, ভবিষ্যতে লেখাপড়া করে শিখেছে, একটা কাজ যেগুলো একটা চাকরি করে খাইতে পারবো। যেমন আমার মা বাবা দুনিয়ার থেকে গেছি গিয়ে মৃত্যু হইলো, এখানে যে আমার মা বাবা আমাদের তো পড়ালেখা কম শিখেছি, দেখে আমরা চাকরি করতে পারি না, এখন কাজ করতে হয়। তারপরে বিয়ে দিল গরিব দেখে, এখন কাজ করতে হয়, কি করার আছে? এটা ভাগ্য, কপালে যে কদিন রাখছাল ওই কদিন করতে হইল। সবাই দিই, সবাই ভাগ্য আল্লাহ দিয়ে দেয়। কিন্তু পরিশ্রম করলে দেখা যায় যে পরিশ্রম করতেছে দেখা গেছে কি কাজ করে টাকা গুলো দুইজনে কাজ করি, ঠিক আছে, টাকা থাকতো, কিন্তু আমরা ওই যে আমার শ্বশুরের আমার শ্বশুর টাকা দিলাম 32,000 টাকা দিচ্ছে আমার শ্বশুরের পিছনে, শাশুড়ির পিছনে দিচ্ছি 10,000 টাকা। নিজের স্বামী কারেন্টের শখ খাইলো, কেউ কইছে বাঁচবো না, শরৎ দিয়ে হাসপাতাল নিলাম ইমার্জেন্সি নিয়ে, আমার এখান থেকে মোটা করে হাতে কোনো ওষুধ টষুধ সব লইয়া 3 মাস পর্যন্ত ওষুধ খাওয়াইছি, 40,000 টাকা গেছে। এর ভিতরে আমার বোনেরা আমার ফেল করছে, ভাই বোনেরা যা আছে এরা চাল ডাল ইত্যাদির জন্য যা লাগে সংসার যাবতীয় সব দিয়ে গেছে, সাহায্য করছে। জি। তা তোমার জামাই তো অসুস্থ, অসুস্থ, শ্বশুরের দিকে মানে হ্যাঁ কোনো দিকে উপকার পায়নি, হ্যাঁ করে এরা বিপদে আপদে আমার দাঁড়ায় না, আমার আত্মীয় স্বজন আমার দাঁড়ায়, এরা শুধু কয় হ্যাঁ গো নাই দিব কই থেকে। আমার কাপড় বাজার শেষ, সেটা নাম কালকে ঠিক টাইমে এসে বলো। আচ্ছা
যাই গেছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।